দুনিয়ার মানুষ ক্ষমা করতে পারে, কিন্তু আমার আল্লাহর নীতি হলো তিনি ছাড় দেন তবে ছেড়ে দেন না। সর্বশেষ হাদিস বলে শেষ করছি, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম হাত্তা ইযা আখাযাহু লাম ইউফলিতহু। নিশ্চয়ই আল্লাহ জালেমকে ঢিল দেন, তবে যেদিন ধরেন সেদিন আর ছাড়েন না। তো ঢিলকে ছাড়কে ছেড়ে দেওয়া ভাববেন না, প্রতিটা জিনিস লিখে রাখা হচ্ছে। মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। কিয়ামতের দিন পেরেশান হয়ে বলবেন এটা কেমন আমলনামা, ছোট গুনাহ বড় গুনাহ একটাও দেখি বাকি রাখে নাই। তো সব কুছ ইয়াদ রাখা যায়গা। প্রতিটা আঘাত আল্লাহ লিখে রাখবেন, প্রতিটা কটূক্তি আল্লাহ লিখে রাখবেন, প্রতিটা নিপীড়ন আমার আল্লাহ লিখে রাখবেন। আমরা প্রতিশোধ নেই বা না নেই, আমাদের পক্ষ থেকে আল্লাহ নিজে নিয়ে নেবেন। মনে নাই রাসূলের দাদার কথা? আব্রাহার বাহিনী এসেছিল কাবাকে গড়িয়ে দিবে বলে, তার উটকেও দখল করে নিয়েছিল। আমার উটগুলোরে ছেড়ে দাও। আব্রাহা বলে, ওরে বেটা পাগল, তোদের দেশ ধ্বংস করে দিব, তোদের কাবা শরীফে বরবাদ করে দিব। তুই কেমন কাবার খাদেম হলি? কাবা নিয়ে তোর পেরেশানি নেই, তুই উট নিয়ে পেরেশান। জবাব কি দিয়েছিলেন? আনা সাহিবুল ইবিল, আনা রাব্বুল ইবিল, ওয়ালিল বাইতি রাব্বুন ইয়াহমি। আরে আমি তো উটের মালিক, এই ঘরটারও একজন মালিক আছে যিনি এই ঘরকে হেফাজত করবে। সুতরাং আমরাও তোমাদেরকে বলে দিতে চাই, যিনি ইসলাম নাজিল করেছেন তিনি ইসলামকে হেফাজত করবেন, যিনি কোরআন নাজিল করেছেন তিনি কোরআনকে হেফাজত করবেন, যিনি কোরআন হেফাজতের জন্য এই শিরাগুলোকে কবুল করেছেন তিনি এই মানুষগুলোকে হেফাজত করবেন।